মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ইফতার ও সেহরিতে ধর্মীয় নানা রীতিনীতির সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ে এই সময়ে যৎসামান্য পরিবর্তন ঘটে খাদ্যাভ্যাসের। আর তাই বাজার স্থিতিশীল রাখতে সরকারিভাবে ছোলা, খেজুর ও মসুর ডালের আমদানির উদ্যোগ নেওয়া হলেও খুচরা বাজারে এর ইতিবাচক প্রভাব এখনও স্পষ্ট নয়। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় রমজানকে ঘিরে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের দাম। সবচেয়ে কম দামের জাহিদি খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 250 টাকায়। দাবাস খেজুরের দাম কেজি প্রতি 500 টাকা। আর উন্নত মানের মাফরুম ও মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায়। গেল বছরের তুলনায় এসব খেজুরের কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে নগরীর বাজারগুলোতে ডাল, ছোলা ও চিনির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বেড়েছে তেল ও চালের দাম। রাজধানীর কারওয়ান বাজার সহ কয়েকটি বাজারগুলো দেখা গেছে রমজানকে সামনে রেখে বেড়েছে শীতকালীন সবজির দামও। ফুলকপি, বাঁধাকপি, সিম ও বেগুন সহ বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে। 2 সপ্তাহের ব্যবধানে লেবুর দাম ডজনে প্রায় 50% বেড়ে 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু মালের দাম গতবারের চেয়ে এবারে একটু বেশি, সামান্য কিছু বেশি পড়ে, এই জন্য মাল আটকে থাকার কারণে মালের একটু দাম বেশি, ক্রাইসিস বেশি। তো নিচ্ছি শুধু যেমন ডাল নিচ্ছি, বুট নিচ্ছি, লেবু নিচ্ছি, শশা নিচ্ছি। শশা লেবুর দামটা অতিরিক্ত নিতেছে। আর এদিক দিয়ে মোটামুটি বাজার মোটামুটি আছে আর কি নিয়ন্ত্রণে, তবে গতবার আছে একটু বেশি আর কি। বেচা কিনা তো আগের তুলনায় কম, কিন্তু বাড়তি তো শুধু সোয়াবিন তেল আর ছোলা, ডাবলি, খেসারি এগুলি তো গতবারের তুলনায় এবার কম আছে। চাউল যে গত 2 মাস আগে বাড়ছিল, তারপরে আর কিন্তু চাউল বাড়ে না। বাড়ার ভিতরে কিছু পলাশ চালের দাম বাড়ছে কেজিতে 10 থেকে 15 টাকা। আর বাতির চাউল 28 মিনিকেট এগুলি গত 2 মাস আগে যা ছিল এখন তাই আছে। তরকারি আগের চেয়ে প্রত্যেকটা কেজি 10 টাকা 15 টাকা বাড়ছে, প্রত্যেকটা কেজি আরো বেশি বাড়ছে, 20 টাকা 15 টাকা। অন্যদিকে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও হঠাৎ করে বাজারে কেজিতে 50 টাকা বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 800 এবং খাসির মাংস 1200 টাকায়। এদিকে ব্যবসায়ীদের দাবি, আমদানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ঘাটতির কারণেই বাজারে পণ্যের দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে ফায়দা তোলার চেষ্টা করছেন। সব মিলিয়ে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা তৈরি হচ্ছে তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সৃষ্টি করছে বাড়তি চাপ। সরবরাহ নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি আর বাজার ব্যবস্থাপনার স্বচ্ছতা আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রোজার মাস জুড়ে মানুষের ভোগান্তি আরও বাড়বে। এখনই সময় বাজার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেয়ার, যাতে মুসলমানদের কাছে পবিত্র রমজানের প্রস্তুতি হয়ে ওঠে স্বস্তির। ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।